আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বড় চিতই মাছ। সাগরের নাকি এটা এটা কেনার সময় আমার হাজব্যান্ডটাকে নাকি বলছে যে মানে পিঠের পিসগুলা এটা দিয়ে কোফতা খায়, তো এই জন্য ওরা এটাকে কাইটা দেয় নাই, শুধু এই সাইডেরটাকে কাইটা দিছে। আর এখানে আমি এই যে দেখেন পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ দিয়ে বসাই দিছি। এটা হওয়ার পরে আমি একটু ব্রাউন কালার হওয়ার পরে তারপরে আমি এটার মধ্যে পেঁয়াজ রসুন একটু আমি আদা জিরাও দিয়েছি, দিয়ে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে জিরা গুঁড়া দিয়ে এখানে মশলাটাকে ভালোভাবে কষাই নিতেছি। একটু সাগরের মাছের মধ্যে একটু হালকা গায়ে গন্ধ থাকে, এই জন্য জিরা গুঁড়া দিয়েছি, একটু আদাও দিয়েছি। মশলাটা কষানো হওয়ার পরে এই যে টমেটো দিয়ে মাছটাকে আমি দিয়ে দিয়েছি। এটা অনেক বড় ছিল, মানে মাছের হাফ মানে অর্ধেক পিসে আপনার পুরো পাতিল নিয়ে নিছে, আর পুরো পিস নিলে তো পাতিলে মনে হয় জায়গা হইতো না এরকম। তা আমি এই জন্য 3 পিসে নিয়েছি, কারণ এটা বেশি বড় ছিল মাছটা, আমার প্রায় 1 হাতের সমান ছিল একটা পিস মাছ। তারপরে এই যে মশলাটাকে আমি এটার সাথে একটু টমেটোটার সাথে একটু ভালোভাবে কষাই নিব। কষানোর পরে এই যে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি, সাথেই আমি এই যে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তারপরে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ভালোভাবে কুক করে নিব। এই যে আমার এটা রান্নাটা প্রায় ফিনিশ। এখন আমি এটার মধ্যে এই যে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিতেছি, আর একটু যেন নিচে লাগে না যায়, যেহেতু ঝোল একটু কমাই নিতেছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আরেকটু পরে ঝোলটা একদমই কমাই নিছি। এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আরেকটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা ফিনিশ। তো আল্লাহ হাফেজ।